বিসমিল্লাহির রহমানির রহিম। অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালে। আসলে বেয়ারিশ হাসপাতাল থেকে সরাসরি কারোর কাছে টাকা চাওয়ার কোনো সুযোগ নেই। স্বতন্ত্র অ্যাকাউন্ট নাম্বার এবং বেয়ারিশ হাসপাতালের যোগাযোগ নাম্বার 018193282। কেউ স্বেচ্ছা যদি বেয়ারিশ হাসপাতালের পাশে থাকতে চায়, বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল 120 শয্যার এই হাসপাতালটিতে বেয়ারিশ মা-বাবাদের পাশে থাকার জন্য আমাদের আসলে প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা ডাক্তার, নার্স, ব্রাদার, এমপ্লয়ি, ট্রাভেলার্স, খাবার, ফুড, তারপর হচ্ছে মেডিসিন, সার্জারি সবকিছু মিলিয়ে, এখানকার র্যান্ট সবকিছু মিলিয়ে, ফুড, ইলেকট্রিসিটি, গ্যাস সবকিছু মিলিয়ে 500 লাখ টাকা আমাদের খরচা থাকে। এটা আসলে আল্লাহ পাক কোনোরকম টেনে টুনে আমরা চাই কেউ যদি চায় অংশ নিতে চায়, সেই দায়িত্ব মুক্ত হয়েছে এবং আল্লাহ পাকের কাছে আমরা তাও খুঁজি। আল্লাহ এরকম কিছু কিছু মানুষ পাঠিয়ে যে আজকে আমার একজন মানবিক সহযোদ্ধা ছোট ভাই আমার খুব কাছের শুভাকাঙ্ক্ষী, নাম হচ্ছে কুমিল্লা ম্যাজিস্ট্রেটের বেকামিলিয়ার কৃষি সন্তান সৌদি আরবের মদিনা প্রবাসী ইকবাল ভাই। ধন্যবাদ জানাচ্ছি ইকবাল ভাইকে। ওনার মাধ্যমে তার হাতে 20,000 টাকা হাসপাতালের জন্য পাঠাচ্ছে। আমরা অনেকে ধন্যবাদ দিয়ে সেই 20,000 টাকা বুঝে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখানে 20,000 টাকা আমি আমাদের যে ম্যানেজিং এর দায়িত্ব আছে তাকে বুঝিয়ে দিচ্ছি এবং 20,000 টাকার ইকবাল ভাইয়ের জন্য এই মানি রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছি, ওনাকে পাঠিয়ে দিবে। এবং এই বেয়ারিশ হাসপাতালের সাথে চাইলে আপনারাও সম্পৃক্ত থাকতে পারবেন। কে ছিল আমাদের এই অ্যাকাউন্ট নাম্বারটা আছে যে এটাও হ্যাঁ আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সহযোগিতা করতে পারবেন হাসপাতালের জন্য। আপনাদের যদি কেউ মন থেকে চায় তো এই বিষয়ে যদি আমার কিছু বলার জন্য মনে যাচ্ছে। ধন্যবাদ। আসলে কিছু বলার নাই। শপথ ভাইকে তো ছিলেন আপনারা, দীর্ঘদিন ধরেই ভাইয়া এই মানবিক কাজের সঙ্গে সম্পৃক্ত এবং বাংলাদেশের একমাত্র বেয়ারিশ সেবা ফাউন্ডেশন কিংবা বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, যেটি চট্টগ্রামের এই হাটাজারি রোডে অবস্থিত। ঠিকানাটা কি? এটা হচ্ছে চট্টগ্রামের বড়দিঘির পাড়। এখানে আমি ফার্স্ট টাইম আসছি। অনেক আগে থেকেই আসার ইচ্ছা ছিল, ভাইয়া বারবার ইনভাইট করছিল, বাট আসার সুযোগ হয় নাই। ফার্স্ট টাইম আসার সুযোগ হয়েছে। এটা পরিদর্শন করছি এবং আজকে সারাদিন ভাইয়ের সাথে ছিলাম, অনেক বেশি ভালো লাগছে। অনেকগুলো ভালো কাজ করছি। দিন শেষে যদিও একটু ক্লান্ত কিন্তু একটু প্রশান্তি পাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাইয়ের জন্য দোয়া, ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। ভাইয়ের যাতে করে এভাবেই এই ভালো কাজগুলো করে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। এবং একই সঙ্গে আমরা দুঃখ এবং আক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে ভাইয়া এমপি ইলেকশন করেও হেরে গেছেন। সো এই বিষয়টা আমার কাছে আমাকে ব্যথিত করছে। আসলে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, এখানে অন্ধের দেশ বলা যায় এবং আবেগী বাঙালি, দলকানা বাঙালি। তো তাদের কাছে এই অন্ধের দেশে তিনি আয়না বিক্রি করতে আসছিলেন। এই মানবিক শওকত ভাই তিনি অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসে হেরে গিয়েছেন। তিনি হেরে যাননি, তিনি জিতে গেছেন এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের মানুষ যে আসলেই দলকানা এবং আসলেই বাংলাদেশের মানুষ যে আবেগী। এবং তারা 2-3টা দলই তারা সাপোর্ট করে, তারা ভালো মানুষকে মূল্যায়ন করতে পারে না। এটা বাংলাদেশের মানুষের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা না। এটা মানবিক শওকত ভাই হারায়নি, হেরে গেছে মানবতা, হেরে গেছে সততা, হেরে গেছে আদর্শ, হেরে গেছে নীতি নৈতিকতা। সো একটা সমাজের যখন অধঃপতন শুরু হয় তখন এই হারাগুলোই আসলে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। যখন ভালো মানুষরা যোগ্য স্থানে বসতে পারে না, তখনই আমার মনে হয় যে সমাজের একটা অধঃপতন কিংবা সমাজের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার সেটারই একটা প্রমাণ বহন করছে। সেজন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং ভাইয়ের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ। ধন্যবাদ। আবারও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরবের কৃতি সন্তান মদিনা প্রবাসী ইকবাল ভাইকে। আল্লাহ ভবিষ্যতে যেন ওনাকে যে মৃত্যু লজ্জাতি মানুষদের পাশে রাখে। আসসালামু আলাইকুম।